নাগরিক হিসেবে বাংলাদেশের নিরাপত্তা লাভের অধিকার, নাগরিক হিসেবে আমি যদি কোনো জুলুমের শিকার হই ইনসাফ পাওয়ার অধিকার। এবং আপনারা দেখছেন যে আমিনা মানে অনেক ধরনের কিন্তু চাঞ্চল্যকর ধর্ষণের ঘটনা কিন্তু উঠে আসছে, এবং তার বিপরীতে যারা মাজলুম ধর্ষণের শিকার হয়েছে তারা কিন্তু বিচার পাচ্ছে না। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জানেন যে আমিনা নামের এক 15 বছরের কিশোরীকে নুরা সহ 5-6 জন বখাটে ছেলে কিন্তু ধর্ষণ করেছে, এবং ইউপি মেম্বার সহ ইউনিয়ন বিএনপির সহসভাপতি তারা বিচার করে দিয়েছে প্রহসনমূলক। বিচারটা কেমন ছিল যে যারা কিনা যে মেয়েটি ধর্ষণের শিকার হলো তার পরিবারকে কি বাড়ি ছাড়তে হবে, এবং তার বাবা মেয়েকে নিয়ে ঠিকই খালা বাড়িতে যাচ্ছিল, সেই পথে কিন্তু আবার নুরা সহ যে 5-6 জন বখাটে ছেলে আছে তারা কিন্তু তার বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ করে ধর্ষণ করে কিন্তু হত্যা করে বিলবারে ফেলে রেখে যায়। এত বড় স্পর্ধা দিনের আলোতে এত বড় অপরাধ সংগঠিত করে তারা সাহস কীভাবে পায়? তাদের সাহসের জায়গা একটাই, এখানে যারা ক্ষমতাসীন ছিল তারা কিন্তু জালিমের হাতকে আরও শক্ত করেছে, এবং মেয়েটিকে যাকে আবারও ধর্ষণ করে হত্যা করে ফেলে রাখা যায় সেই পরিবেশ কিন্তু তারা সৃষ্টি করেছে। তাই আমি নুরা সহ এই 5-6 জন যুবকের শুধু গ্রেফতার করলেই হবে না, তাদের বাংলাদেশের আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং শুধু যেই ঘটনাগুলো মেইন স্ট্রিমে আসছে, মিডিয়াতে আসছে, সেই ঘটনাগুলো এভাবে ধামাচাপা দেওয়ার জন্য বা বিভিন্নভাবে পরিবেশ ঠান্ডা করার জন্য শুধু বিচার করলেই হবে না। বাংলাদেশে যেখানে যে কয়টি মেয়ে যখন ধর্ষণের শিকার হচ্ছে তাদের প্রত্যেককে ইনসাফ পাওয়াই দিতে হবে, এবং যারা ধর্ষক অপরাধী তাদের কোনো দলমত থাকতে পারে না। তাদের যেই দলেরই অংশ হোক, যত ক্ষমতাসীন সার্কেলে থাকুক, যত এলিট হোক বা যাই হোক, তাদেরকে বিচারের মুখোমুখি করতে পারতে হবে। এইটুকু ইনসাফের বাংলাদেশ আমরা নিশ্চিত করতে চাই। এবং আপনারা দেখছেন যে আমি যারা সাধারণ মানুষ আছি তারা তো ন্যূনতম নিরাপত্তা আমাদের কিন্তু নিরাপত্তাহীনতা আমরা তো ভুগছি, এবং আমরা যদি জুলুমের শিকার হই আমাদের 30 মিনিটের মধ্যে কেউ সেই সমাধান করার মতন লোক নেই। আমি চাইলেই কি এখন জনাব তারেক রহমানের গাড়ি বহরের সামনে দাঁড়াতে পারবো? তো পারবো না। আপনারা আমার মতন সাধারণ মানুষের আমরা কিন্তু পারবো না। আমি মনে করি সেই ব্যক্তির সাথে যেভাবে ইনসাফ নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের যে চাকরিরত এরকম একজন যারা শ্রমজীবী আছে, এবং মেয়েটা সাধারণ ঘরের মানুষ, এবং যারা কুলি মজদুর আছে এবং বিভিন্ন কলকারখানায় কাজ করে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, তাদেরকেও ঠিক সমানভাবে গুরুত্ব দিয়ে যাতে এই ধরনের যেই অপরাধমূলক কার্যক্রম প্রতিহত করা হয় এবং তাদেরকে ইনসাফ পেতে যাতে সাহায্য করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন শুধু বিচারহীনতার সংস্কৃতি শুধু এই জায়গায় কিন্তু সীমাবদ্ধ নয়। বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি একদম ছোট থেকে বড় অনেক বৃহৎ। শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের যে তদন্ত রিপোর্ট নভেম্বরের মতন কিন্তু পেছানো হয়েছে, এই বিচারহীনতার সংস্কৃতিকে উস্কে দেওয়া হয়েছে। এবং আমিনার যেই ধর্ষণ এবং হত্যার ঘটনা দেখেন, এখানেও একবার তারা শেল্টার পেয়েছে বলে কিন্তু আরেকবার ধর্ষণ করে হত্যা করার মতন সাহস পেয়েছে। আবার আপনারা 6 বছরের শিশু তাহিয়ার কথা চিন্তা করেন, তাকে কিন্তু তার বাড়ির বাইরে থেকে নিয়ে গিয়ে দাবি করা হচ্ছে যে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত মামলা নেয় নাই। এই যে আমরা বিচারহীনতার সংস্কৃতি, আমি সাধারণ মানুষ বলে যে আমরা বিচার পাবো না, এটা তো হইতে পারে না। রাষ্ট্রর দায়িত্ব আমাদের ন্যায় বিচার নিশ্চিত করা, এবং যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে অল্প কিছুদিনে হলেও কিন্তু ক্ষমতায় এসেছেন, কিন্তু সে যদি এগুলোকে শক্ত হাতে দমন না করে এবং তার ক্ষমতা সার্কেলের মধ্যে অপরাধী খুনি এবং ধর্ষকরা ঢুকে যদি এই ধরনের নানান কুকর্ম করে, সেটা কিন্তু তার জন্যও ক্ষতিকর। এবং সে বাংলাদেশকে যে সুন্দরভাবে পরিচালনা করবে তার জন্য এগুলো কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাই আমি তার কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনি দয়া করে এই যে ধর্ষক আছে তাদেরকে বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি মুখোমুখি করুন, এবং এই ধর্ষকরা যাতে জামিন না পায়। তারা জামিন পেয়ে কিন্তু মাজলুমের উপর আবারও কিন্তু জুলুম করে এবং তাদের বাড়িঘর পুড়ে নানান ধরনের সমস্যা করে।